হ্যালো ভিউয়ার্স, ঘরে থাকা একটি সবজি দিয়ে দারুণ মজার একটি কাটলেট তৈরি করে আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এই কাটলেটটি আপনারা যে কোনো ভাত পোলাওর সঙ্গে মজা করে খেতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও এটি খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক রেসিপিটি। শুরুতেই আমি মিষ্টি কুমড়ার ফালি এখান থেকে আমি পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একটি টিস্যু পেপার দিয়ে পানিটা উপর থেকে শুকিয়ে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে এগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ঠান্ডা করে এবার এগুলোকে ম্যাশ করে নেব। ঠিক আমরা যেভাবে আলুর ভর্তা করি ঠিক এইভাবে ম্যাশ করে নিলাম খুব সুন্দর করে, যেন ভিতরে কোনো মোটা দানা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা ঝাল যদি আরও বেশি খেতে চান তাহলে শুকনো মরিচ, চিলি ফ্লেক্স এগুলো ব্যবহার করতে পারেন। আমি কিছু দেইনি, বাচ্চাদের জন্য করলে একটু ঝালটা কমিয়ে দেওয়া ভালো। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ চাউলের গুঁড়ি। এটা দিলে কাটলেটটা খুব ক্রিস্পি হবে, উপরটা খেতেও ভালো লাগবে। এই ময়দা আর চাউলের গুঁড়ি দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ঘরে থাকা চাট মশলা দিয়ে দিলাম। আর তেমন কোনো মশলা দেওয়ার দরকার নেই। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাতে তেল মেখে এবার কাটলেটগুলো তৈরি করব। এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বসে সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়া ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নিলাম। এবার কাটলেটগুলো বানিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। ভালো করে উপর নিচ করে এই ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। এগুলো লাগিয়ে পাশে রেখে দিলাম। ব্রেড ক্রাম্বসে যে বলেছিলাম লবণ আর মরিচের গুঁড়ো মিশিয়েছিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে। এভাবে সবগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে এইভাবে রেখে দিলাম। আর এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন দরকার সেভাবে ভেজে খেয়ে নিতে পারবেন। এবার তেল গরম করে নিলাম, আমি ভেজে দেখাচ্ছি যে এগুলো ভাজার পর কেমন হয়েছে। দেখুন, ভাজতে এসে দেখছি খুব সুন্দর হয়েছে, কালারগুলো দারুণ এসেছে। আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। এবার তুলে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। বিকেলে চায়ের সঙ্গে টমেটো সস দিয়ে খেতে এই কাটলেটটি অসাধারণ, আর পোলাও ভাতের সঙ্গে তো কথাই নেই। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে কাটলেট তৈরি। আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।